একটা কথা কিতাবে লেখা পাওয়া যায়। হ্যাঁ, আমরা টুটাফাটা ইবাদত করি, কিন্তু বললাম না মৌলিক শিক্ষা নেই, প্রাথমিক শিক্ষা নেই। এরমই আবেদ রেজে জিজ্ঞাসা করছে, লম্বা কাহিনী। ইমাম জাওজি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ওনার কিতাবে লেখা আছে, উনি লেখছেন যে শয়তানে একদিন একজনকে বহুত বড় পুরস্কার দিছে। শুধু মাদ্রাসায় যাইতেছিল, ওকে মাদ্রাসার থেকে ফুসলায় ফাসলায় বিরত রাখছে। তো এই কাম করার কারণে ওরে সবচেয়ে বড় পুরস্কার দিছে। তো সব শয়তান খেপে গেছে, সামান্য একটা কাম করলো, চকলেট ধরায় মাদ্রাসার থেকে বিরত রাখলো, আপনি সবচেয়ে বড় পুরস্কারটা ওরে দিলেন। আমরা জিনা করাইলাম, মার্ডার করাইলাম, এই করাইলাম, সেই করাইলাম, মদ খাওয়াইলাম, আমগরে দিয়ে ধরাইয়া দিলেন ছোট ছোট পুরস্কার। তো সব যখন বিরুদ্ধে, তো শয়তান কয় মুখের কথায় মানব না, সব বীরে নিয়ে কয় চল চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিই, এত বড় পুরস্কার দিলাম। তো যা দেখে আবাদত করতেছে আবেদ। আবেদ আমাদের মধ্যে পাইবেন কিছু লোক সামান্য কিছু শিখাই, এমন ভাব, এমন আবাদত, মনে হয় হয়তো উনি নাউজুবিল্লাহ আল্লাহর লগে লগে থাকে বা আল্লাহই উনার লগে থাকে। ভাব ভঙ্গি এরকম, কথাবার্তা এরকম, এরাই সবচেয়ে বড় দিনদার, আর কেউ দিনদার না। কইলে তো আবার অনেকে চেতেও যাইব, কই ফেলাই, ঠিক না? মনে রেখা লাভ আছে নাকি? না, অনেকে চেতা যাবে, চেতা যাবে। ইমাম সাহেবরে কইতেছে খালি ইমামতি করেন, সময় তো লাগাইলেন না, চিল্লা তো দিলেন না। উনি মনে হয় চিল্লা দিয়ে আরশে গেছে, আর ইমাম সাহেব যে জিন্দিগি দিয়ে দিছে এটার কোনো দামই ওর কাছে নেই। খালি মাদ্রাসায় পড়ান, অথচ ও তালিমে পড়ে, ও তালিমের ভিতরে তালিম করে। কোরআনের একটা আয়াত শিখলে বা শিখাইলে 1,100 রাকাত নফল পড়ার সওয়াব পাওয়া যায়। আচ্ছা, কোন যে মাদ্রাসায় পড়াইছে, হেফজোখানায় পড়ায়, ডেলি কয়টা আয়াত শিখায়? আমাদের হেফজোখানায় ছাত্র কত? 40 জন। তো 40 জন রে 2 জনে পড়ায়, 20 জন রে 1 পৃষ্ঠা করে সবক দিলে 20 পৃষ্ঠা সবক, 20 পৃষ্ঠায় কয়টা আয়াত? ওটারে 100 দিয়ে পূরণ দেন। আয়াত কইতেছে আপনি খালি মাদ্রাসায় পড়ান, আর যারা মাসলা পড়ায় আমাগো তো ডেলি, এখন এই বৎসর শেষের দিকে যায়, যখন কিতাব শেষ করাইতে হবে, অহংকার করে বলতেছি না, বুঝানোর জন্য, যখন বুখারি শেষ করতে হবে তো ডেলি 1 পারা পড়াইতে হয়। 1 পারায় 50 পৃষ্ঠা, 25 থেকে 30টা বাব থাকে, 1 অধ্যায়। আর ও তালিমে করতেছে, 1 অধ্যায় পড়লে 1000 রাকাত নফলের সওয়াব। তা আমি যদি 50টা বাব পড়ায় থাকি, 50,000 রাকাত হয়ে গেছে। তুই বল, তুই কয় রাকাত পড়ছো? 10টা। খালি চিল্লা একটা মাইরা দিয়া এই হুজুর রে কইতেছে, রাগ হয়ে যাবে, কোথা জানি কথা কই চলে গেল, কোত্থেকে কথা হারায় গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জন্যই আসছিলেন। ওনাকে মানি, ওনার আদর্শ মানি, নিজের বিবেক বুদ্ধি মনকে না চালাই। আজকে দুরবস্থা আমাদের এই জন্য। উম্মতের এখন তওবা করা উচিত, গুনার ঠিকানা যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানি নাই, মানতে পারতেছি না,
ওনার আদর্শ মানতেছি না, এটার থেকে তওবা করা উচিত। তারপরে চলেন, বাকি আল্লাহ করবে। আল্লাহ সর্বযুগে এই উম্মতকে আল্লাহ জিতেছে। উম্মত জিতে নাই, আল্লাহ জিতেছে, কিছু ছাড়া জিতেছে। পায়ে হাত দিয়া বলি, যদি চান চিরদিনের জান্নাত মিলুক, ইমান আমল নিয়ে কবরে যেতে চান, যে কদিন কবর দুনিয়াতে থাকবো সুখে থাকতে চাই। বলতেছিলাম কয়েকটা জিনিস আসার কারণ, কয়েকটা জিনিস মোটা মোটা। এই জন্য তওবা করেন। আল্লাহ রসুলকে মানতে পারতেছি না, সমাজ মানতেছে না। কান্না তো এই জন্যই আসে যে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ মুসলমান ঘরে দীক্ষিত। আমি তো বলি, আমরা শুধু সারা দিন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, আমার কথা লেখা রাখেন, আমরা কিয়ামতের দিন বাঙ্গাবো। বাঙ্গায় না কি জানি, আরে বন্ড কিনে না, বন্ড কি জানি, আরে মনে বোঝেন না, সরকার ছাড়ে না প্রাইস বন্ড, ওটা বাঙ্গান যায়, ঠিক না? আমরাও বাঙ্গামু কিয়ামতের দিন ইনশাআল্লাহ। সারাদিন যা গালি আমাদেরকে দেয়, আর রোডে ঘাটে যে হেনস্থা হইতে হয়, এগুলা সব কিয়ামতের দিন বাঙ্গামু। এটি প্রাইস বন্ড হবে, প্রাইস বন্ড ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, কসম খোদার, এগুলা প্রাইস বন্ড হবে। আমরা বাঙ্গাবো এটি কিয়ামতের দিন ইনশাআল্লাহ, বাঙ্গাবো। এই জন্যই সবর করতেছি, নাহলে সারাদিন আমাদেরকে যা কয়, এমন মানুষ কয়, এমন ব্যক্তি কয়, এমন লোকে কয়, হায় হায়, যেটার বর্ণনা দেওয়া যাবে না। এই জন্য মেরে দোস্ত, তওবা করেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে মুসলমানের ঘরে ঘৃণিত আছে, দীক্ষিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত। আবার আপনি আশা করেন সুপারিশের, সুপারিশ জুতা মিলবে, জুতা। রউফুর রহিম দেখে এরকম রউফুর রহিম না যেটা আপনি ভাবতেছেন। হারিসুম বিল মুমিনিনা ঠিক, কিন্তু আপনি যেটা ভাবতেছেন এটা না। নবীর আদর্শের উপরে ছুরি চালাবেন, সুন্নতের উপরে ছুরি চালাবেন, তরিকার উপরে ছুরি চালাবেন, আর আপনি বলবেন সুপারিশ করবে, সুপারিশ করবে। আজকে মুসলমানের উপরে আল্লাহ নারাজ, এই জন্য একটা কথা বলে শেষ করতেছি, ভালো মতে বোঝেন। 360টা মূর্তি ছিল আল্লাহর ঘরের উপরে, কয়টা? আর আল্লাহর ঘরের চত্বরে বসে এটির ইবাদত করত, কিন্তু আল্লাহ এতটুক রাগ হন নাই। শুধু তাব্বান লাকা বলতে দেরি, আবু লাহাব যখন বলছে তাব্বান লাকা সাইরাল ইয়াউম, আল্লাহর বন্ধুকে এই দুটা শব্দ বলতে দেরি, আল্লাহ রাগ হয়ে তাব্বাত ইয়াদা নাযিল করতে দেরি করে না, সাথে সাথে তাব্বাত ইয়াদা, তাব্বাত ইয়াদা আবি লাহাব। অথচ এতটুক রাগ হন না ওনার ঘরের উপরে 360টা মূর্তি। বোঝা গেল বন্দুকটা সইতে পারে না, নিজেরটা সয়া নেয়, নিজের বিরোধিতা সয়া নেয়, বন্ধুর বিরোধিতা সইতে পারে না। আজকে মুসলিম দুনিয়ার এই দুরবস্থা শুধু বন্ধুর বিরোধিতার কারণে, বন্ধুর আদর্শের কারণে। ওরা পর্যন্ত রাখবেন না, ওরা পর্যন্ত যারা মুখে রট লাগায় শুধু নবীর তরিকা, নবীর তরিকা, ওরা পর্যন্ত নবীর বিরোধিতা করে, আদর্শ মানে না।
ওদের ঘরে আদর্শ নাই, ওদের মুআমালায় নাই, মুআশারা নাই, আখলাকে নাই, লেনদেনে নাই, ব্যবহারে নাই, কিচ্ছুতে নাই। নবীর আদর্শ নাই, শুধু রট লাগায় নবীর আদর্শ, নবীর আদর্শ, নবীর আদর্শ, শুধু রট লাগায়, রট নাই। ওদের চালচলন দেখলে বোঝা যায় না, প্রমাণ করে দেওয়া যাবে কদম কদম যেটা নবীর আদর্শ ছিল না। আপনি আমারে দেখান, খুলেই বলে ফেলি, যা হবে হবে। টঙ্গীর যে ট্রেজারি এই পর্যন্ত যা হইতেছে হইছে, সামনে যা হবে, তাবলীগের যে দুরবস্থা যা হইতেছে দুই গ্রুপে, এটা নবীর কোন আদর্শে আছে আমারে দেখায় দেয়। সারা জাতির জুতা আমার কাল, কোন আদর্শে আছে নবীর? বলুক, মিডিয়ায় কথা চলে যাবে। আর মিডিয়ারও আজই আগামীতে তো আমরা কমপ্লেন করবো। কালকে একটা দেখা, কালকে বিকালেও আমি বলছি, কালকে রাত্রের বয়ানও বলছি, আমরা যেটা বলি না ভিউজ পাওয়ার লেগা ওইটা ট্যাগ লাগায় ছেড়ে দেয়, এডিট করে ছেড়ে দেয়। কালকে একটা পাইছি আমি তো সামনে, যদি এদেরকে আমরা করতে দেই একটা দিকের দিকে চায়া, নাহলে করতে দিতাম না, শুধু একদিকে চায়া দিই, আল্লাহ জানে কি কারণে দিই। কিন্তু কালকের থেকে নিয়ত করছি এরকম খুঁজা যেটা পাবো সাথে সাথে কমপ্লেন জায়গা মতে পাঠায় দেব। আর আমার কমপ্লেন বড় কঠিন হবে। হ্যাঁ হ্যাঁ, আমি ওরে জায়গার থেকে উঠে নিয়ে আসবো, আমি আনবো না, সিস্টেমে আনবো। এই জন্য বলতেছি নবীর আদর্শ ছেড়ে দিছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখের পানি রাজ রাখে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।